ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার নবী জানিয়ে দিলেন, কে আমার উম্মতরা শোনো, যখন তুমি মৃত্যুবরণ করবে আর যখন তোমাকে মাটি দিয়ে দিবে, তখন তোমার কবরে দুইজন ফেরেশতা আসবে। একজন হলো মুনকার আর একজন হলো নাকির। আমার আপনার নবী বলেন, এই দুইজন ফেরেশতা এসে তোমাকে উঠাবে, উঠিয়ে তোমাকে বসাবে। নবীজি বলেন, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানে লাহু মা দীনুকা ফায়াকুলু দীনি আল ইসলাম فيقولان له من هذا الذي بعث فيكم فيقول هو محمد رسول الله صلى الله عليه وسلم। হে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমার আপনার নবী বলেন, যখন মানুষকে মাটি দেওয়া হয় তখন তার কবরে দুইজন ফেরেশতা আসে। নবী বলেন, দুইজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে উঠায়, উঠিয়ে তাকে বসায়। তখন তাকে তিনটা প্রশ্ন করে। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। এই তিন প্রশ্নের বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করছি। ভাইয়ারা আমার, যখন আমাকে আপনাকে কবরে তিনটা প্রশ্ন করবে, তখন আমার আপনার কবরের দৃশ্যটা কেমন হবে, তখন আমার আপনার কবরের পরিবেশটা কেমন হবে, সেটা আমার আপনার নবী জানিয়ে দিচ্ছেন। মুসনাদে আহমদের হাদিস আসছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي। নবীজি বলেন, যখন আমি আর আপনি কবরে যাব, যখন আমাকে আপনাকে কবরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, তখন আমার আপনার কবরে দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে উঠাইবে, বসাবে। নবীজি বলেন, যেইভাবে দুনিয়াতে মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আঙ্গুল দিয়ে চোখগুলো মলতে থাকে, ডলতে থাকে, ঠিক তেমনি এভাবে মৃত ব্যক্তি কবরের মধ্যে যখন উঠবে, উঠে যখন সে বসবে, তখনও সে তার আঙ্গুল দিয়ে চোখগুলো ডলতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়ামসাহু আইনাইহি, সে তার আঙ্গুল দিয়ে তার চোখগুলা ডলতে থাকবে। মৃত্যুবরণ করে সে কবরে গেছে, তাকে জাগ্রত করার আগ পর্যন্ত সে ঘুমন্ত ছিল। এখন যখন ফেরেশতারা আল্লাহর হুকুমে তাকে জীবিত করলো, তার ভিতরে আত্মা দিল, রূহ দিল, যখন তাকে বসাইলো, বসানোর পরে সে তার চোখ দিয়ে আঙ্গুল দিয়ে চোখগুলা কি করবে? বলেন না ভাইয়ারা আমার, আমি আর আপনি কবরে যেয়ে যখন আমাকে আপনাকে উঠাবে, উঠানোর পরে যখন বসবো, তখন আমি আর আপনি আঙ্গুল দিয়ে চোখ ডলবো কিনা বলেন? বলেন না ভাইয়ারা আমার। নবীজি বলেন, ওই সময় তার কবরের দৃশ্যটা কেমন হবে জানো? নবীজি বলেন, ইনদা গুরুবিশ শামসি, পশ্চিম আকাশে সূর্য ডুবার আগের অবস্থাটা যেমন হয়, আমার আপনার নবী বলেন, প্রত্যেকটা মৃত ব্যক্তির কবরে যখন ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, তখন তার কবরের দৃশ্যটা এমন হবে। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সূর্য ডুবার আগে আমি আর আপনি আসরের নামাজ পড়ি। আমার আপনার নবী বলেন, প্রত্যেকটা মৃত ব্যক্তির কবরের অবস্থাটা এমন হবে। এই মুহূর্তে যদি কাউকে মাটি দেওয়া হয়, তার কবরের অবস্থাটা এমনই হবে। সকাল 10টা বাজে যদি কাউকে মাটি দেওয়া হয়, তার কবরের অবস্থাটা এমনই হবে। রাতের 1টা বাজে যদি কাউকে মাটি দেওয়া হয়, তার কবরের অবস্থাটা এমনই হবে। অবস্থাটা কেমন হবে? নবী বললেন, পশ্চিম আকাশে সূর্য ডুবার আগের অবস্থাটা যেমন হয়, প্রত্যেকটা মৃত ব্যক্তির কবরে যখন তিনটা প্রশ্ন করা হবে, তখন তার কবরের দৃশ্যটা এমন হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হাদিস শেষ হয়ে যায় না। আমার আপনার নবী বলেন, যখন মৃত ব্যক্তিকে উঠাইলো, উঠানোর পরে যখন তাকে বসানো হলো, যখন সে দেখবে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, ওই ব্যক্তি তখন বলবে, ওয়ায়াকুলু দাউনি উসাল্লি, হে ফেরেশতারা, তোমরা আমাকে ছেড়ে দাও, ওই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, আমি আগে নামাজ পড়ি নেই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কবরে যে কিসের কথা বলবে? বলেন না ভাইয়ারা আমার, কিসের কথা বলবে? নামাজের কথা বলবে। ওয়ায়াকুলু দাউনি, সে বলবে, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, উসল্লি, আমি আগে নামাজ পড়ে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো প্রশ্ন করে নাই, মাত্র উঠাইছে, বসছে,
বসার পরে দেখতেছে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে আর আমি আর আপনি দুনিয়াতে সূর্য ডুবার আগে আসরের নামাজ পড়ি, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার। ওই সময় মৃত ব্যক্তি কবরে ফেরেশতাদেরকে বলবে তোমরা আমাকে ছেড়ে দাও, ওই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায় আমি আগে নামাজ পড়ি নেই। এরে ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, কবরে যেয়ে যে কোনো মানুষের মুখ দ্বারা কি এমন কথা আসবে? কথা বলেন না কেন? যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে না, মসজিদ চিনে না, মসজিদের সাথে সম্পর্ক নেই, রোজার সাথে সম্পর্ক নেই, আল্লাহর ইবাদত করে না, বলেন এই মানুষগুলা কি কবরে যেয়ে ফেরেশতাদেরকে এমন কথা বলতে পারবে যে ও আল্লাহর ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমি আগে নামাজ পড়ি নেই? কথা বলেন না কেন ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই মানুষটা কবরে যে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার আগে বলবে আমাকে ছেড়ে দাও, আমি আগে নামাজ পড়ি নেই, এই মানুষটাকে প্রশ্ন তিনটা নয়, যদি 3000 প্রশ্ন করে তারপরও কোনো সমস্যা নাই। বলেন আল্লাহর বান্দা প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? এবার আসেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মূল আলোচনায় যাই। আমার আপনার নবী বলেন 1 নম্বরে প্রশ্ন করবে তোমার রবকে। যদি ওই ব্যক্তি রবের গোলামি করে থাকে, রবের দাসত্ব করে থাকে, দুনিয়াতে থাকতে যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যদি রবের গোলামি আর দাসত্ব করে থাকে, যদি রবের স্বীকৃতি দিয়ে থাকে, দুনিয়াতে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি রবের গোলামি আর দাসত্ব করে থাকে, ফেরেশতা প্রশ্ন করতে দেরি, সে জবাব দিতে দেরি হবে না, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে তোমার ধর্ম কি, সে জবাব দিয়ে দিবে আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে তোমার নবীকে। এখানে একটু ব্যাখ্যা সাপেক্ষে আমাদেরকে বুঝতে হবে। তৃতীয় নম্বর প্রশ্নটা যখন করা হবে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে তার কবর থেকে নিয়ে রাসূলের রওজা পর্যন্ত একটা নূরের রাস্তা তৈরি করে দেওয়া হবে, আর আমার আপনার নবীর চেহারাটা তার সামনে তুলে ধরা হবে, আর নবীকে দেখাইয়া প্রশ্ন করা হবে তুমি কি এই লোকটাকে চিনতে পেরেছ, যেই লোকটাকে তোমাদের কাছে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল? যদি লোকটা দুনিয়াতে থাকতে নবীর আদর্শ মেনে থাকে, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করে থাকে, নবীকে দেখতে দেরি, সে চিনতে দেরি হবে না, সাথে সাথে জবাব দিবি ফায়াকুল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিল। ভাইয়ারা আমার, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আপনার ভাষা হলো বাংলা, কারো ভাষা হলো ইংরেজি, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? কিন্তু কবর জগতে বাংলা ভাষা চলবে না, ইংরেজি ভাষা চলবে না। নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে যখন কবরে যায়, কবরে যেতে দেরি, তার ভাষা আরবি হইতে দেরি হয় নাই, বলি সুবহানাল্লাহ। ফেরেশতা প্রশ্ন করবে আরবিতে, আর মানুষ জবাব দিবে আরবিতে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আপনি যদি আরবি কোনোদিন নাও পড়ে থাকেন, কোনো আরবি আপনি নাও জেনে থাকেন ভাইয়ারা আমার, কিন্তু কবরে যাওয়ার পরে অটোমেটিক আপনার জবান আরবি হয়ে যাবে, আপনার জবান দ্বারা আরবি বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা বলছিলাম আমার আপনার কবরটা হয় জান্নাতের বাগান হবে, না হয় কবরটা জাহান্নামের গর্ত হবে। আমার আপনার নবী বলেন 3 প্রশ্নের জবাব দিবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এবার আসেন, আমাকে প্রশ্ন করলো তোমার রবকে, জবাব দিলাম আল্লাহ। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলো তোমার ধর্ম কি, জবাব দিয়ে দিলাম ইসলাম। তৃতীয় নম্বরে প্রশ্ন করলো তোমার নবীকে, জবাব দিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তাকে আরেকটা প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি কিভাবে জানতে পারলা তোমার রব আল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন সে জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়ে আমি জানতে পেরেছি, অথবা ওলামায়ে কেরামের কাছ থেকে আমি শুনে জানতে পেরেছি আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার আমার আল্লাহর শাহজিম থেকে আওয়াজ দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা মিথ্যা বলে নাই। তার রব আল্লাহ দুনিয়াতে থাকতে রবের গোলামি করেছে, তার ধর্ম ইসলাম, দুনিয়াতে থাকতে ইসলাম ধর্ম পালন করেছে। তার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে থাকতে তার নবীর আদর্শ মেনে চলেছে। এবার আল্লাহ তাআলা বলে, আমার বান্দার কবরে 5টা পুরস্কার দিয়ে দাও। 1 নম্বরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফাফরিশু মিনাল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের খাট পালঙের ব্যবস্থা করে দাও, আমার বান্দার কবরে জান্নাতের জাজিমের ব্যবস্থা করে দাও। এরে মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই যে শীতকাল চলতেছে, ঘুমানোর সময় কত দামি দামি কাঠ ব্যবহার করি, কত দামি দামি কম্বল ব্যবহার করি, কত দামি দামি চাদর ব্যবহার করি, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কোনোদিন কি একটাবার চিন্তা করেছি মরার পরে আমার কবরে জান্নাতের খাট পালং পাবো কিনা, আমার কবরে জান্নাতের কম্বল পাবো কিনা, আমার কবরের ভিতরে জান্নাতের বিছানার ব্যবস্থা হবে কিনা? কিন্তু আমার আপনার নবী আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়ে গেছেন। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে লম্বা একটা হাদিস আসছে। আমার আপনার নবী বলেন, কবরে যে 3 প্রশ্নের জবাব দিবা, 1 নম্বরে কবরে জান্নাতের বিছানা পেয়ে যাইবা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো দুনিয়ার বিছানা আর জান্নাতের বিছানা কি একরকম নাকি ভাইয়ারা আমার? বলেন দুনিয়ার খাট পালং আর জান্নাতের খাট পালং কি একরকম নাকি? আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, এবার আমার বান্দার কবরে 5টা পুরস্কার দিয়ে দাও। 1 নম্বরে জান্নাতের বিছানা দিয়ে দাও। 2 নম্বরে ওয়াল বিসুক মিনাল জান্নাত, হে আমার ফেরেশতারা, আমার বান্দার কবরের মধ্যে আমার বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় মার্কিনের কম দামি 3টা অথবা 5টা কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে, তাকে মাটি দেওয়া হয়েছে। এবার আমার বান্দার শরীর থেকে কম দামি কাপড়গুলো খুলে ফেলা, মার্কিনের কম দামি কাপড়গুলো খুলে ফেলা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়ারা আমার, 1 নম্বরে জান্নাতের বিছানা পাইলাম, 2 নম্বরে জান্নাতের পোশাক পাইলাম। এখানে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে দিচ্ছি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পূর্বে তিনার কন্যা আয়েশাকে ডাকলেন, ডেকে বললেন, হে আমার কন্যা, শোনো, আমার ইন্তেকালের পরে তুমি 2টা কাজ করবে। 1 নম্বরে আমার পরনে যে পুরাতন জামা আছে, এই জামা দিয়ে তুমি আমাকে কি করবা? দাফন করবা। 2 নম্বরে আমি ইন্তেকাল করার পরে আমাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে আমার লাশটা নবীর রওজার কাছে নিয়ে যাবে। যদি অটোমেটিক রাসূলের রওজার তালাটা চাবি ছাড়া খুলে যায়, তাহলে আমি আবু বকরকে নবীর পাশে দাফন করবে, অন্যথায় জান্নাতুল বাকির মধ্যে দাফন করবে। এবার আম্মা জান আয়েশা বললেন, বাবা, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি ইন্তেকাল করার পরে আপনাকে তো রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হবে, আপনাকে সবচেয়ে দামি কাপড় দিয়ে দাফন করা হবে। আবু বকর বললেন, মা, জীবিত মানুষের জন্য নতুন কাপড় বেশি প্রয়োজন, মৃত মানুষের জন্য নতুন কাপড়ের প্রয়োজন নাই। এর ভাই ইতিহাস তালাশ করে দেখেন, দুনিয়ার সমস্ত মানুষকে মৃত্যুর পরে নতুন কাপড় দিয়ে দাফন করলেও রাসূলের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন কাপড় দিয়ে দাফন করে না, পুরাতন কাপড় দিয়ে দাফন করেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কারণ কি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ওই দিকে চিন্তা করেছেন, তিনি এইটাই চিন্তা করেছেন, আমি আবু বকর যদি কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারি, 1 নম্বরে তোমার রবকে যদি বলে দিতে পারি আল্লাহ, 2 নম্বরে যদি বলে দিতে পারি আমার ধর্ম ইসলাম, 3য় নম্বরে যদি বলে দিতে পারি আমার নবী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আবু বকরের জন্য তো অটোমেটিক জান্নাতের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে বলেন তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কাপড় দিয়ে মাটি দিল কোনো লাভ আছে নাকি ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে বললেন, আমাকে পুরাতন কাপড় পরিয়ে আমাকে মাটি দিবা। 2 নম্বরে বললেন, নবীর রওজার কাছে নিয়ে যাইবা। যদি রাসূলের রওজার তালাটা অটোমেটিক যদি খুলে যায়, তাহলে তোমরা আমাকে সেখানে দাফন করবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হে
আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে তিনাকে গোসল দিয়ে জানাজা পড়ে যখন রাসূলের রওজার কাছে নিয়ে গেলেন, নিতে দেরি আমার আপনার নবীর রওজার মধ্যে যে গেইটে তালা লাগানো ছিল ওই তালাটা চাবি ছাড়াই অটোমেটিক খুলে গেল। বলি সুবহানাল্লাহ। এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, কোন কিতাবের মধ্যে আসছে যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীর রওজার কাছে গেল, যাওয়ার পরে রওজার থেকে আওয়াজ আসতেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিব। হে আমার সাহাবীরা শোনো, হে ওমর, হে ওসমান, হে আলী শোনো, দুনিয়াতে থাকতে আবু বকর আমার সঙ্গী ছিল, ইন্তেকাল হওয়ার পরে এখন কবর জগতে আমার সঙ্গী হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তোমরা তাড়াতাড়ি আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। তাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার, আমি যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার কন্যাকে ডেকে বললেন, কে আমার মেয়ে, আমি ইন্তেকাল করার পর আমাকে নতুন কাপড় দিবে না, আমাকে পুরাতন কাপড় দিয়ে মাটি দিবে। তিনি ওই দিকে ইঙ্গিত করলেন, যদি আমি আবু বকর কবরে যে 3 প্রশ্নের জবাব দিতে পারি তাহলে আল্লাহর ফেরেশতারা আমাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী বলেন, কবরে যাওয়ার পরে 3 প্রশ্নের জবাব দিবা। 1 নম্বরে জান্নাতের বিছানা পাইবা, 2 নম্বরে জান্নাতের পোশাক পাইবা, 3 নম্বরে আমার আপনার নবী বলেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। 3য় নম্বরে তোমার কবর থেকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে একটা রাস্তা করে দেওয়া হবে, একটা দরজা করে দেওয়া হবে, জানালা করে দেওয়া হবে। নবী বলেন ওই দরজা দিয়ে তোমার কবরের ভিতরে জান্নাতের নেয়ামত আসতে থাকবে, জান্নাতের মৃদু হাওয়া আসতে থাকবে, জান্নাতের সুগন্ধি আসতে থাকবে, জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ তোমার কবরে আসতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর পুরস্কার ভাইয়ারা আমার। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুবসাবু লাহু মাদ্দা বাসারিহি। 4র্থ নম্বরে ওই ব্যক্তির দৃষ্টিসীমা পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে। অপর বর্ণনার আমার আপনার নবী বলেন সামনের দিকে 70 গজ, পিছনে 70 গজ, ডাইনে 70 গজ, বামে 70 গজ, চতুর্দিকে কবরটা 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5ম নম্বরে আমার আপনার নবী বলেন ওই ব্যক্তির কবরে একজন যুবক চলে আসবে, যার চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতন, যার শরীরের পোশাক হবে অনেক সুন্দর। এই যুবক যখন তার কবরে চলে আসবে তখন ওই ব্যক্তি প্রশ্ন করবে, মান আংতা, তুমি কে, তুমি আমার কবরে কেন আসলা, কি জন্য আসলা? তখন ওই যুবক জবাব দিবে, আনা আমালুকা সালেহ। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি শোনো, আমি হইলাম তোমার নেক আমল। তুমি দুনিয়াতে থাকতে নামাজ পড়িছিলা, রোজা রেখেছিলা, কোরআন তিলাওয়াত করেছিলা, হজ করেছিলা, উমরা করেছিলা, দুরূদ শরীফের আমল করেছিলা, আল্লাহর নামের জিকির করেছিলা, দান সদাকা করেছিলা। এই সব আমলগুলোকে আল্লাহ তাআলা আজকে আমি যুবকের আকৃতি দিয়া তোমার কবরে তোমার বডিগার্ড হিসাবে পাঠায়া দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বলেন তো পুরস্কার কয়টা হলো ভাইয়ারা আমার? আরো জোরে বলেন না কয়টা? 1 নম্বরে ভাইয়ারা আমার কবরে জান্নাতের বিছানা পাইলাম, 2 নম্বরে জান্নাতের পোশাক পাইলাম, 3 নম্বরে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হলো, 4 নম্বরে আমার আপনার দৃষ্টিসীমা পর্যন্ত কবরটা চতুর্দিকে প্রশস্ত হয়ে গেল, 5ম নম্বরে আমার আপনার কবরে একজন বডিগার্ড চলে আসলো। ওই আল্লাহর বান্দা বান্দি আবার তাকে প্রশ্ন করবে, তুমি কতদিন আমার কবরে থাকবা? ওই যুবক জবাব দিবে, কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের পৌঁছানো আগ পর্যন্ত আমি তোমার সাথে সাথে থাকবো। বলি সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই 3 প্রশ্নের জবাব দিলে 5টা পুরস্কার যে পেয়ে যাবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো শোনো, মৃত ব্যক্তি কবরে যাওয়ার পরে যদি 4টা আমল দুনিয়াতে থাকতে করে যে থাকে তাহলে কবরে যাওয়ার পরে 4টা আমল তার চারদিকে দাঁড়িয়ে থাকে, পাহারাদারি করবে। আমার আপনার
আপনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উদিয়াতিল মাইয়িতু ফিল কবরি জাগাল কুরআনু ইনদা রাসিন ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রিজলিহি। আমার আপনার নবী বলেন এক নম্বরে মৃত ব্যক্তির কবরে তার মাথার দিক দিয়ে আল্লাহর 30 পারা কোরআন দাঁড়িয়ে যাবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ তার ডান দিক দিয়ে দাঁড়িয়ে যাবে। 3 নম্বরে রমজানের রোজা তার বাম দিক দিয়ে দাঁড়িয়ে যাবে। অন্যান্য যত নেক আমল আছে সমস্ত নেক আমল তার পায়ের দিক দিয়ে দাঁড়িয়ে যাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যখন মাথার দিক থেকে আযাব আসবে তখন কোরআন প্রতিহত করবে, যখন ডান দিক দিয়ে আযাব আসতে চাইবে তখন নামাজ প্রতিহত করবে, যখন বাম দিক দিয়ে আযাব আসতে চাইবে তখন রোজা প্রতিহত করবে, যখন পায়ের দিক দিয়ে আযাব আসতে চাইবে তখন অন্যান্য নেক আমল প্রতিহত করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আর ওই যুবক তখন তাকে বলবেন নাম কানাওমাতিল আরুস, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, দুনিয়াতে থাকতে বাসর করে যেইভাবে দুলার দুলাইন ঘুমাইছে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি এমন ভাবে ঘুমাও আমরা তোমাকে পাহারাদারি করব। একটু জানতে পারলাম ওই যুবক কিয়ামত পর্যন্ত তাকে কবরে পাহারাদারি করবে। দ্বিতীয়ত জানতে পারলাম আল্লাহর কোরআন তার মাথার দিক দিয়ে দাঁড়িয়ে তাকে পাহারাদারি করবে। তৃতীয় নম্বরে জানতে পারলাম তার ডান দিক দিয়ে তার 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে তাকে পাহারাদারি করবে। তারপরে জানতে পারলাম বাম দিক দিয়ে রমজান রোজা দাঁড়িয়ে তাকে পাহারাদারি করবে। চতুর্থ নম্বরে জানতে পারলাম অন্যান্য নেক আমল তার পায়ের দিক দিয়ে দাঁড়াইয়া তাকে পাহারাদারি করবে। তাহলে বলেন তুই 4টা আমল আমাদের করার দরকার আছে নাকি নাই? বলেন না, কোরআন তিলাওয়াত করা দরকার আছে নাকি নাই? ভাইয়ারা আমার, মুসলমানের ঘরে আজকে কোরআন তিলাওয়াত নাই বললেই চলে ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাফসীর কুরতুবীর মধ্যে আসছে সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তায়েফের জমিনে ইন্তেকাল করলেন। ওই ইন্তেকাল করার পরে তিনি বলেন আমরা তাকে গোসল দিলাম, গোসল দিয়ে আমরা তাকে কাপড় পরিধান করাইলাম। এবার যখন সামনে নিয়ে দাঁড়াইলাম জানাজার নামাজ পড়ব, এমনই সময় দেখতে পাইলাম এমন সুন্দর একটা পাখি, যেই পাখি আল্লাহর সৃষ্টি জগতে আমরা কোনোদিন দেখি না, এমন একটা পাখি এসে তার কাফনের মধ্যে ঢুকে গেল। আমরা আশ্চর্য হয়ে গেলাম। তিনার শরীর থেকে আমরা কাফন খুললাম, খোলার পরে তালাশ করলাম, পাখিটা খুঁজে পাই নাই। পরে আমরা অপারগ হয়ে এই পাখি সহ আমরা যখন তাকে মাটি দেওয়ার জন্য কবরে রেখে দিলাম। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই সময় আমরা শুনতে পাইলাম কে যেন তিনার মাথার দিক দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লা বলি সুবহানাল্লাহ। এটাই বুঝিয়ে দিলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুনিয়াতে থাকতে তুমি কোরআন তিলাওয়াত করেছ, কোরআনের হালালগুলো মেনেছ, কোরআনের হারামগুলো বর্জন করেছ, বেশি বেশি আল্লাহর কোরআন তিলাওয়াত করেছ, কোরআনের তাফসীর করেছ, ব্যাখ্যা করেছ। আজ তুমি দুনিয়া ছেড়ে কবরে চলে গেলা, তোমার স্ত্রী তোমার সাথে যায় নাই, তোমার মেয়ে তোমার সাথে যায় না, তোমার ছেলে তোমার সাথে যায় নাই, তোমার মা বাবা তোমার সাথে যায় নাই, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যায় নাই, তোমার সহায় সম্পদ তোমার সাথে কবরে যায় না। আজ আমি কোরআন তোমার আপন হয়া তোমাকে পাহারাদারি করার জন্য কবরে চলে আসছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো কোরআনকে আমাদের আপন বানানোর দরকার আছে নাকি নাই? ভাইয়ারা আমার, বুখারী শরীফের হাদিস আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাস। আমার আপনার নবী বলেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে কবরে যায় তখন তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়েরা আমার? নবীজি বলেন ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে তার কিছু আত্মীয় স্বজন যায়। নবী 2 নম্বরে বলেন তার কিছু সম্পদ যায়। 3 নম্বরে নবী বলেন নেক আমল করুক আর বদ আমল করুক, এই নেক আর বদ আমল তার সাথে তার কবর পর্যন্ত যায়। নবী তারপরে বলেন তার আত্মীয় স্বজন তাকে মাটি দিয়ে আবার দুনিয়াতে চলে আসে। নাকি আপনাদের এলাকায় কোনো আত্মীয় স্বজন তার কবরে যায়? কি বলেন ভাইয়ারা আমার, যায় নাকি?
নাকি চলে আসে? বলেন ভাইয়েরা আমার। নবী 2 নম্বরে বলেন তার কবর খনন করার জন্য কিছু যন্ত্রপাতি লাগে কি লাগে না ভাইয়েরা আমার? আল্লাহর হাবিব বলেন এগুলো তোমার কবরে দিয়ে আসে না, এই যন্ত্রগুলো আবার দুনিয়াতে নিয়ে আসে। নবী বলেন 3 নম্বরে ওয়ায়াবক আমালুহু, তার সাথে তার আমল থেকে যায়। নেক আমল করলো কবরে থেকে যায়, বদ আমল করলো কবরে থেকে যায়। ঠিক না ঠিক ভাইয়েরা আমার? যেমন তিরমিজি শরীফের হাদিস আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يموت إلا ندم قالوا يا رسول الله وما ندامته قال إن كان محسنا ندم ألا يكون ازدادا وإن كان مسيئا ندم ألا يكون نزعا। আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পরে যখন কবরে যাবে, যাওয়ার পরে মানুষ আফসোস করবে। আমার আপনার নবী বললেন, যদি লোকটা ইমানদার হয় তাহলে আফসোস করবে, যদি লোকটা বেঈমান হয় তাহলে লোকটা আফসোস করবে, নামাজি হইল আফসোস করবে, বেনামাজি হইল আফসোস করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি ব্যাপারে কি, কারণটা কি? প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার পরে কেন আফসোস করবে আপনার কাছে জানতে চাই। আমার আপনার নবী তখন জবাব দিলেন, হে আমার সাহাবীরা শোনো, যদি লোকটা নেককার হয়, যদি লোকটা মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা দিনদার হয়, নামাজি হয়, কবরে যাওয়ার পরে যখন তার নেক আমলের বিনিময়ে কবরে যখন জান্নাতের নিয়ামত দেখতে পাবে, জান্নাতের পুরস্কার দেখতে পাবে, তখন সে আফসোস করে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে থাকতে আরো বেশি বেশি নেক আমল করতাম, যদি দুনিয়াতে থাকতে আরো বেশি বেশি নামাজ পড়তাম, যদি দুনিয়াতে থাকতে আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। বলেন তো ওই দিন কবরে যেয়ে এই আফসোস করলে কোনো কাজে লাগবে ভাইয়ারা আমার?